ইচ্ছে না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারে না। সেটা পছন্দের কাজ হলেও ইচ্ছেটা কিন্তু 100% থাকতে হবে, তাই না? আর ইচ্ছে থাকলে কিন্তু সেটা করতে পারে খুব সহজেই। আর আমাদের এই যে অনিচ্ছা, এই অনিচ্ছাকে বিভিন্ন বাহানার মোড়কে মুড়ে দেওয়াটায় একটা নাম দেওয়া যেতে পারে, জানেন? সেটা হচ্ছে অবহেলা। যে কাজে অবহেলা আছে, যে কাজে মনের শান্তি নেই, তো সে কাজ কিন্তু মানুষ কোনো দিনই করতে পারে না। জোর করে করলেও মনের তৃপ্তি আসে না। সেটা বাড়ির কাজই বলুন আর কোনো সম্পর্ককে টিকিয়ে রাখাই বলুন। অনেক সময় আমরা অনেককে বাহানা দিই, সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে আছি তাই ফোন করতে পারি না। কিন্তু জানেন তো, যদি ইচ্ছে থাকে, ইচ্ছে থাকলে কিন্তু সেই ফোন কল একটা ঠিকই করা যেতে পারে। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা না হলেও অল্প সময়ের জন্য খোঁজ খবরটা নেওয়া যেতেই পারে। ধরুন না, অনেক মেসেজ দেখে সেগুলোর উত্তর না করা, সেক্ষেত্রেও কিন্তু তাই, ইচ্ছে থাকলে একটা উত্তর করা যেতেই পারে। যেমন ধরুন, আমরা যতটা গুরুত্ব দিই অন্যকে, তার কাছ থেকে ততটা গুরুত্ব কি সবসময় পায় না। আসলে সেদিক থেকে হয়তো ইচ্ছা থাকে না এতটা গুরুত্ব দেওয়ার। তো এরকম কিন্তু আমাদের প্রতিটা সম্পর্কের মধ্যে, মানে প্রতিটা মানুষের জীবনে একটা না একটা সম্পর্ক এরকম থেকেই যায়। সেটা যেই হোক, বন্ধুও হতে পারে বা কোনো রক্তের সম্পর্কও হতে পারে, যে কোনো কিছু হতেই পারে। তো যাই হোক, চলুন, সকাল থেকে অনেক আবেগপ্রবণ হয়ে নিজের মনের কথা বলতে শুরু করেছি আপনাদের সাথে। প্রথমেই বলি, মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। হ্যাঁ, আমিও কিন্তু সবসময় ভালো থাকারই চেষ্টা করি। আসলে কি জানেন তো, ভালো থাকার একটা অনন্য উপায় এখন জেনে গেছি। সেটা হচ্ছে যে কারোর কাছ থেকে কিছু আশা করাটা কমাতে হবে। আসলে চাহিদা যত কমবে তত ভালো থাকাটা যেন বেড়ে যাবে। তো এটা কিন্তু প্রমাণিত। আমি কিন্তু যথেষ্ট মানে প্রমাণ পেয়েছি, এবং সত্যি বলতে কি, আমি এখন খুবই ভালো থাকি। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে আমি ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, ছোট ছোট জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো একটু মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর তারপর মেয়ে গেছিলো স্কুলে। মেয়েকে স্কুল থেকে ফিরিয়ে আনার পর, মেয়ে যদিও নিজেই খাচ্ছিল, ওকে আজকে জলখাবারে মুড়ি, তরকারি, আলু ভাজা এই সমস্তই দিয়েছি। আজকে অন্য কিছু বানানো হয়নি। তো এটাই কিন্তু ও ঠাম্মার সাথে বসে বসে খেয়ে নিল। ওদিকে মাও পুজোর পর টিফিন করতে বসেছে, জলখাবার যেটা খাওয়ার। তো মাহিও ঠাম্মার সাথে বসেই খেলো। আর আমাকে মা ধরিয়ে দিয়েছে একগুচ্ছ শাক। এই শাকটা লালতে শাক, জানেন তো, এই শাকটা আমাকে বাছতে হবে, এরপর বেছে তারপর রান্নার ব্যবস্থা করতে হবে। আর এখন যত দিন যাচ্ছে এই শাকটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে না। মানে আগে লাগতো, মানে যখন নতুন ওঠে তখন ভালো লাগে, কিন্তু তারপর বেশি দিন হয়ে গেলে আর খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এই শাকটা বেছে নিই, তারপর রান্নাবান্নার ব্যবস্থা আজ আমাকেই করতে হবে। তো চলুন, আজকে জানি না আর কতটা ভিডিও দিতে পারবো। তো আজকের জন্য কিন্তু একটু অল্প স্বল্প ভিডিওই দিলাম। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।